নমস্কার, বাংলার চালচিত্রে আপনাদের স্বাগত জানাই। আজকেও আমি এসেছি পল্লী বাংলাতে, বাংলার মাঠে আজকে যে বিশেষ সবজিটা আমরা দেখছি সেটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি সাধারণত খুবই সহজলভ্য খাবার, অর্থাৎ সহজেই পাওয়া যায় হাটে বাজারে সব জায়গাতে। দুটো বাঁধাকপির মাঝে সাধারণত 1 হাত মতো গ্যাপ থাকে। বাঁধাকপিটা যখন বড় হয় তখন গ্যাপটা মনে হয় যেন কমে গেছে। এখানে মাঝে একটা নালা করা হয়, তারপরে পরপর বাঁধাকপি বসানো হয়। বাঁধাকপি সাধারণত শীতকালীন সবজি হলেও এখন সারা বছরই পাওয়া যায়। বাঁধাকপি রান্না করে খাওয়া হয়, আবার বিশেষ পদ্ধতিতে বাঁধাকপি শুকিয়েও অনেক সময় খাওয়া যায়। বাঁধাকপির রুচি বিশেষত্ব হলো বাঁধাকপি খুব কম ক্যালোরি, অর্থাৎ যারা ডায়েটিং করেন বা ডায়েটে কম ক্যালোরিপূর্ণ খাবার খেতে পছন্দ করেন তারা খাবারের মধ্যে বাঁধাকপি রাখতে পারেন। বাঁধাকপি থাকলে পেটও ভরবে, অথচ বেশি ক্যালোরি যাবে না। এছাড়া এর মধ্যে সোডিয়াম এবং পটাশিয়াম থাকায় অন্যান্য শারীরিক অসুবিধাগুলো বাঁধাকপি দূর করে। বাঁধাকপি সাধারণত তরকারি করে খাওয়া হয়। এছাড়া অনেকে সুস্বাদু খাবার যেমন বাঁধাকপির সঙ্গে পেঁয়াজ ধনেপাতা মিশিয়ে বাঁধাকপির পকোড়া করেন। আবার অনেকে বাঁধাকপির সুস্বাদু খাবার ভেজ মাঞ্চুরিয়ানও করেন। কিন্তু বাঁধাকপির দুটি প্রধান বৈশিষ্ট্য আমার ভালো লাগে, সেটি হচ্ছে এটি খুব সহজলভ্য, অর্থাৎ অন্যান্য শাকসবজির দাম বাড়ে গেলেও বাঁধাকপির দাম সাধারণত শীতকালে অতটা বাড়ে না। আবার আমাদের যে যত রেস্টুরেন্ট আছে, খাবার ঠেলা আছে, সেখানে চাউমিন এই জাতীয় যত খাবার তৈরি হয় সেখানে বাঁধাকপি দিতেই হয়। এটা দামে কম এবং সহজলভ্য, তাই রেস্টুরেন্টের যারা চালান, যারা ঠেলা গাড়িতে ফাস্টফুড বিক্রি করেন তারা বাঁধাকপি অবশ্যই রাখেন। আপনারাও বাঁধাকপি খান এবং পারলে মাঠে গিয়ে বাঁধাকপি একবার দেখে আসার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।